দেখো বন্ধুরা, সব একদম মুখে মুখে একদম কৌটো ভর্তি রস এবং কলসি ভর্তি। তো কিছু কিছু আমি কম করে নিয়েছি, আনার সময় রাস্তায় পড়ে যাচ্ছিল ওই কারণে। শুভ সকাল বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে চলে এসেছি সরাসরি আমার খেজুর গাছের বাগানে রস পাড়তে। এই যে গাছে আমার কৌটো ঝোলানো আছে, পুরো লোড হয়ে গেছে। আর পাশেরটায় আমি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই আমি চললাম। এই যে এটা ছোট গাছ, ছোট গাছ হলে কী হবে, কিন্তু রসের কোয়ালিটি খুবই ভালো। আমি আগের বছরও এই গাছটা কেটেছিলাম। এই যে এটাও এই যে দেখতে পাচ্ছ একদম গলায় গলায় হয়ে গেছে। আর সাইডে আছে ওটাও একদম ওই যে গলায় গলায় একদম পুরো একদম লোড, একদম ওভারলোড হয়ে গেছে আর কি, সাইড দিয়ে পড়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপর ওখানে রস পারবার পর চলে এসেছি আবার অন্য জায়গায়। এখানে গাছগুলো অনেক বড় বড়, আর এখানেও যথেষ্ট পরিমাণ রস। আমি আগের ভিডিওটায় দেখিয়েছি, সন্ধ্যাবেলাতে দুটো গাছে আমার এক বালতি রস হয়ে গিয়েছিল। তো এই গাছগুলো তো কোটো চলেই না, অনেক দিন আগে এই গাছগুলো এক কলসি করে রস নেমে গিয়েছে। আর যেগুলোতে আমি গতকাল সন্ধ্যাবেলায় যে আমি রস পাড়া ভিডিও দেখাইলাম তোমাদেরকে, কোটোগুলো প্রায় গলাগলি হয়ে গিয়েছিল। তো ওগুলো এখন দেখো কী অবস্থা, এই দেখাচ্ছি। এই যে একদম পুরো লোড, এটাও পুরো লোড হয়ে গেছে এবং সাইডে যেটা আছে সেটাও পুরো লোড হয়ে গেছে। আমি সেই গাছেরটাও দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই যে সাইডে গাছটা দেখতে পাচ্ছ, একদম সরাসরি দেখো তোমরা। এই যে একদম পুরো লোড হয়ে গেছে। তো এইখানে, শুধু এইখানে এই যে দুটো কৌটো আর তিনটে কলসি, এই দেখো রস দেখো বন্ধুরা। আর রসের কালার দেখো একদম জলের মতন, একদম ক্লিয়ার, কোনো গেজা ভাব নেই। আর এই যে সব মিলিয়ে এখানে রয়েছে আমার 60টা মতো কৌটো। এগুলো চকলেটের কৌটো। চকলেটের কৌটো হলো তো কী হলো, সব 5 লিটার এবং 6 লিটার করে রস ধরে এক একটাই। এই যে তোর সব রসটা আমি ঢেলে দিয়েছি। আমার এটা কেউ চাতাল বলে এবং কেউ কড়াই বলে, আমরা কড়াই বলি। তো এই যে আমার আঁকা, এবার আমি রস জাল দেবো। রসের কালারটা দেখো শুধু, কোনো গেজা ভাব নেই, একদম লাল কালার অরিজিনাল। এই যে আমার রস কেমন ফুটছে দেখতে পাচ্ছ। তো অনেক জ্বালানির প্রয়োজন হয়। আর এই রসের মধ্যে ভেসে রয়েছে সব সাদা সাদা, এগুলো হচ্ছে গাদ। তো বন্ধুরা, এই গাদ একদম সম্পূর্ণ তুলে ফেলে দিতে হয়। যারাই খেজুরের গুড় বানায়, ভালো কোয়ালিটির গুড় বানায়, তারা কখনো এই গাদ রাখবে না। এই যে আমি এক বাটি ফেলার পর আবার যেটা আছে অবশিষ্ট সেটাও আমি তুলে ফেলে দিচ্ছি। তো সবার আগে এটাকে তুলে ফেলতে হবে। গাদটা কি আসলে গাছের কিছু নোংরা অংশ, যেগুলো রসের মধ্যে থাকে আর কি, কিছু ময়লা এবং আরও যেসব যেসব ধুলো ডাস্ট ওড়ে রসের মধ্যে গিয়ে পড়ে,